আপনি মায়ার নবী দৌড়াইয়া আসেন, কিন্তু আমার বড় ভয়, যখন আমি কবরের মধ্যে চলে যাব, ওই মুসিবতের মধ্যে আপনার নবীও থাকবেন না, হাসান হুসাইনও থাকবে না। ও নবী, আমার কন্যা ফাতেমাও থাকবে না, তখন আমার কি হালাত হবে, এই ভয় আমি কান্না করি রে নবী। রহমতের নবী বলেন, ও খাদিজা, তুমি এবার কান্না বন্ধ করো। বলেন, নবী আমি কান্না বন্ধ করতে পারি, তবে আমার শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার শর্ত হলো, জমিন থেকে যখন বিদায় হব, আমার শরীরের মধ্যে যখন কাপনের কাপন পরাইবে, তখন আপনি নবীর জামা মোবারক দ্বারা আমাকে কাপন পরাইবেন। ও নবী, তারপর শর্ত হইল আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। তারপর শর্ত হইল, নবী যখন কবরে আমাকে রাখবেন, যখন মাটি দিয়ে বিদায় দিবেন, তখন আমার কাছে দুইজন ফেরেশতা আসবে রে নবী। তখন আমাকে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ও নবী, ওই প্রশ্নের জবাব আপনি দিয়া দেবেন। এই শর্ত যদি আপনি মেনে নেন, তাহলে আমি কান্নাকে বন্ধ করতে পারি। রহমতের নবী আমার বলেন, খাদিজা, তুমি আমার কষ্টের দিনের স্ত্রী রে খাদিজা। আমি যখন ওই পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর মুলাকাতের মধ্যে থাকতাম, হেরা গুহায়, তখন তুমি পাথরগুলা বাড়াইয়া বাড়াইয়া আমার জন্য খানা নিয়ে যাইতা। মাঝে মধ্যে যখন আমি বাসার মধ্যে ফিরতাম, ওই গভীর রজনীতে দেখতাম তুমি ঘুমাইতা না, দরজার পাশে বসে থাকতা। শুধু এসে দরজায় নক করার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলিয়া দিতা। মাঝে মাঝে বলতাম, খাদিজা তুমি কেন ঘুমাও না? তুমি আমার দিকে তাকাইয়া বলতা, ও নবী, আপনার মাও নাই, বাবাও নাই, আপনি বড় ইয়াতীম। আমি খাদিজা যদি ঘুমাইয়া যাই, কে আপনার দরজা খুলিয়া দেবে? এজন্য আমি ঘুমাই না। রহমতের নবী এভাবে বলতেছেন, আর তার চোখ মোবারক থেকে টপ টপ করিয়া পানিগুলা জমিনে পড়তেছে। আর খাদিজা, তুমি আমাকে বলবা, শর্ত দিবা, এটা মানব না, হতে পারে না। লম্বা ইতিহাসের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় হলেন। এবার আমার নবী তার জামা মুবারক দ্বারা খাদিজার শরীরের মধ্যে কাপনের কাপন পেঁচাইলেন। এবার তিনি নবী গিয়া কবরের মধ্যে রাখলেন। এবার রহমতের নবী যখন তাকে মাটি দিয়া বিদায় দেয়, সাহাবারা চলিয়ে আসতেছে, কিন্তু নবী আমার আসে না। সাহাবায়ে কেরাম বলতেছেন, মনে হয় নবীর খাদিজার জন্য অনেক মায়ের জন্য আসে না। সাহাবারা নবীকে ডাকে, বলে, নবী আসেন। নবী আমার বলেন, ও সাহাবী, খাদিজার এখনো একটা শর্ত আমার কাছে বাকি আছে। একটু পর খাদিজার কাছে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। খাদিজার কাছে ওয়াদাবদ্ধ, ওই প্রশ্নের জবাব আমি নবী দিয়া দেব। ফেরেশতা হাজির হইয়া গেলেন। এবার আল্লাহ জিবরাইল পাঠাইয়া দেয়, ও নবী, খাদিজার প্রশ্নের জবাব আপনি দিবেন না, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو ما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ई जुमला जहाज की तजल्ली से उजाला, ई जुमला जहाज की तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহর নাম নিতে লজ্জা আছে?
এতগুলো মানুষ জবান খুলে ডাক দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিল্লাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাও জালা। বিল্লাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাও জালা। আমার আল্লাহ বলেন ও গো জিবরিল, খুলে দাও জান্নাতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলেন বারাও জালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলেন বারাও জালা। আমার আল্লাহ বলেন ও গো জিবরিল, খুলে দাও জান্নাতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম রাকুদিয়াল মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 23 জানুয়ারি 2026 তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরতুল উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা আমার, সমবয়স্ক যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়্যিবা দান করে জান্নাতি মুজমার মধ্যে আনা এবং বসার তৌফিক দান করেছেন এবং কুরআন ও সুন্নাহর কিছু আলোচনা শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তার অন্তর খুলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর পাওয়ারে বুঝতে পারছি আপনারা ঘুমায় আছেন অথবা ঠান্ডার মধ্যে একবারে নিস্তব্ধ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহর পাওয়ার এ সম্পর্কে আলোচনা করলে দীর্ঘ টাইম আলোচনা করা সম্ভব। কত মানুষ এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছে না নাই? কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে জমিন থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষ পেরেশানিতে আছে। কত মানুষ বিভিন্ন ঝামেলার মধ্যে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন। এজন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না? জোরে বলেন।
যদি উচিত হয়েই থাকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরদার দো আলম রসুল আরবি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। বলে কেমন ভয় করো? বলে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু তোমরা কেউ আবার মুসলমান না হয়ে কবরে আসিও না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মৃত্যুর পরে মানুষের দুই অবস্থা হবে, কারো কবরটা হবে জান্নাতের বাগান, কারো কবরটা হবে জাহান্নামের কুয়া। এই হলো আয়াত ও হাদিসের তরজমা। এবার কিছু ব্যাখ্যা করি। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিছেন। কাদেরকে ডাক দিছেন? জোরে বলেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই ঈমানদার নাকি বেঈমান? জোরে বলেন। ঈমানদারদেরকে আল্লাহ কেন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? ঈমানদার আল্লাহকে ভয় করার জন্য ঈমানদার হয়েছে। আল্লাহকে ভয় না করলে সে ঈমানদার হতে পারে না। আমরা ঈমানদার হয়েছি কাকে ভয় করার জন্য? আপনারা যদি কথা না বলেন আমি ওয়াজ করতে পারবো না। আপনাদের চাহিদা অনুযায়ী আমার ওয়াজ হবে। আপনারা যারা আমাকে এই চেয়ারে বসাই দিয়েছেন, আমাকে দুইটা দায়িত্ব দিয়ে বসাইছেন। কয় দায়িত্ব? জোরে বলেন। এক নম্বর দায়িত্ব হলো আমি আপনাদের ওস্তাদ। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আমি একজন ডাক্তার। আপনারা ওখানে দুই দায়িত্ব নিয়ে বসে আছেন। এক নম্বর হলো আপনারা ছাত্র এবং রোগী। এই দুই দায়িত্ব নিয়ে আপনারা এখানে বসে আছেন। যদিও আপনারা আমার থেকে আমলে এলেমে হেলেমে অনেক 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 বেশি, যেহেতু আপনারা আমাকে দায়িত্ব দিয়ে এখানে বসাই দিছেন, এখন আমি আপনাদের ওস্তাদ অথবা ডাক্তার, আপনারা আমার ছাত্র অথবা রোগী। কথা ঠিক না? অতএব ওস্তাদ যা পড়ায় ছাত্রের ওটা জবাব দেওয়া চাই। যেই ছাত্র জবাব দেয় না ওই ছাত্র আদবওয়ালা ছাত্র হতে পারে না। কথা ঠিক? ডাক্তার ঔষধ দেওয়ার পরে যেই রোগী ঔষধ শ্রবণ করে না, ঔষধ ঠিকঠাক মতো টাইম মতো খায় না, ওই রোগীর কখনো রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই। কথা ঠিক? অতএব আমি আপনাদেরকে দর্স দিব, তাদরিস, যেটা মাদ্রাসার মধ্যে আলিফ বা তা সা পড়ানো হয়, এগুলো আমি শিক্ষা দিব না। এ বি সি এগুলো আপনাদেরকে শিক্ষা দিব না। স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই এগুলো আপনাদেরকে শিক্ষা দিব না। আপনাদেরকে আমি শিক্ষা দিব আমরা জমিনে কিভাবে গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কবরে আল্লাহর আদালতে জান্নাত পেতে পারি। এবং আমি আপনাদেরকে ঔষধ দিব যে যেই রোগগুলো আপনাদের মধ্যে আছে ওই রোগগুলো আমি আপনাদেরকে বলে দিব যে এই রোগের জন্য এই ঔষধ শ্রবণ করেন, সেবন করেন, আল্লাহ কবুল করলে আপনার রোগ ভালো হয়ে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। অতএব আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না যে জোরে বলেন,
আরো জোরে কন, এভাবে বলতে পারবো না, কারণ আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি জোরে বলেন? মুসলমানের আওয়াজ এক ভয়ানক আওয়াজ। মুসলমানদের আওয়াজে বেঈমানরা থরথর করে কাঁপে। কথা বলেন না কেন? অতএব আপনারা যদি জমে যান, কথা না বলেন, বয়ান করে তৃপ্তি পাওয়া যাবে না। কথা ঠিক। আবার অনেকের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার অভ্যাস নাই। কথা ঠিক না? তবে আপনাদের মধ্যে একটা প্রতিযোগিতা হোক। আপনারা কি বলেন? হ্যাঁ, প্রতিযোগিতা হোক। আমাদের এই আওয়াজ আমরা আসমানে পৌঁছাতে চাই। কোথায় পৌঁছাতে চাই জোরে বলেন? ওই মিয়া, জমিনে যদি কেউ কাউকে ভালোবাসে, কোন নেতাকে ভালোবাসে, বলে না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? নেতার জন্য জীবন দেয়, আছে না নাই? রক্ত দেয়, ঘাম জড়ায়, সময় দেয়। আমাদেরও একজন নেতা আছে, মদিনার মধ্যে ঘুমন্ত সিজদা অবস্থায় আছেন, ওখানে বসে বসে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। উনি আমাদের নেতা। ওই নেতার জন্য আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, আছি না নাই? অতএব আপনাদের মধ্যে এক প্রতিযোগিতা হয়ে যাক। কথা ঠিক আছে তো? দেখবো কাদের শক্তি বেশি। আমার যুবক ভাইরে একটু হাত জাগান তো দেখি। যুবক যারা যুবক আছেন, 30-এর বয়স, 30 পর্যন্ত, মুরব্বীর হাত নামান। যুবক খুব কম, আপনারা হাত নামান। আমিও আপনাদের দলের লোক। এবার যারা মুরব্বী আছেন তারা একটু হাত জাগান তো। মুরব্বীরা অনেক বেশি। এবার আপনারাও হাত নামান। যুবক ভাই আমরা তো কম সংখ্যায়, কিন্তু আমাদের শক্তি মুরব্বীদের থেকে কিন্তু কম না, কম। জোরে বলেন। আমার যুবক ভাইরা আমার সাথে আছেন তো? আমি এবার এক তাকবীর দেব, যুবক ভাইরা এই তাকবীরের আওয়াজ দিবেন, তারপর আপনারা থামবেন, মুরব্বীদেরকে তাকবীর দিব, মুরব্বীরা এবার আওয়াজ দিবেন, দেখা যাবে কাদের শক্তি বেশি। কিন্তু যুবকেরা মনে রাখিয়েন, এই বুড়াগুলো একটাও জান্নাতে যাবে না, সব জান্নাতি হবে যুবকরা। কি যুবকরা রাজি আছেন তো? আওয়াজ রাজি আছেন? দেখা যাক, এবার প্রতিযোগিতা শুরু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। আরে কোরআনের আলো সংসদে জ্বালানো লাগবে, ঘরে জ্বালাইতে জ্বালাইতে লেপছে। এবার তো যুবকরা গেল, এবার আমার মুরব্বী বাবারা। দেখা যাক, যুবকরা এবার চুপ, এবার মুরব্বীরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। এবার সবাই একসাথে আওয়াজ হবে আসমানে। কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। নারায়ে তাকবীর। এই আওয়াজ ধরে রাখতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এই বড় গলা টান দেয়, গলা টান দিলে ওয়াজ করুন না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আরো জোরে বলেন। কেমন ভয়? বলে ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসিও না। কি না হয়ে?
আমরা সবাই এখানে যারা আসছি মুসলমান ব্যতীত কেউ আছে? সবাই কি জোরে বলেন, আরো জোরে কন। মুসলমান, কিন্তু মুসলমানের মতো মুসলমান হতে পারি নাই। বলে মুসলমান তাকে বলা হয়, বলে যার সুরত, যার সিরাত, যার আদর্শ মদিনাওয়ালার আদর্শ। যেই মানুষটা মদিনাওয়ালার রঙে রঙিন হয়েছে সেই প্রকৃত ঈমানদার হয়েছে। মদিনাওয়ালা নবী আপনার আর আমার জন্য যে কত বরকত এত কল্পনাও করতে পারি না। সমস্ত নবীদের সরদার এবং আমাদের নবী, সমস্ত নবীদের, আমাদের নবীর মতো এত পাওয়ারফুল ওয়ালা নবী আর কেউ নাই। আর আমাদের মতো উম্মত পাওয়ারফুল ওয়ালা উম্মত আর কেউ নাই। আমাদের নবীও দামি আর আমরা উম্মত দামি উম্মত। দামি উম্মতের কাম হলো ইহুদি খ্রিস্টান নাচারা যারা আছে এদের আদর্শ বাস্তবায়নের জন্য সবসময় লেগেই আছি। হিন্দুর মুখেও দাড়ি নাই, কপাল পোড়া মুসলমানের মুখেও কথা কয় না। হিন্দু ও সকালবেলা আকিসবিরি ধরায়, মুসলমানের বাচ্চাও আকিসবিরি ধরায়। কথা কন না কেন? হিন্দুর পোলাও ফজরে নাকটাই না ঘুমায়, মুসলমানের বাচ্চাও সকালবেলা নাকটাই না ঘুমায়। কথা ঠিক। হিন্দু মহিলারাও বিপর্দা ছাড়া বাহিরে বের হয়, কপাল পোড়া মুসলমানের বউরাও পর্দা ছাড়া বাহিরে বের হয়। কথা কন না কেন? যদি ভুল বলি আমার গলা টিপে ধরবেন, হুজুর এ কথা ভুল বলেছেন। আজকালকের মহিলারা যে অবস্থা শুনতেছিলাম স্টেজে, হুজুর বারবার মহিলাদের কথা বলতেছেন। আরে মহিলারা তো স্বর্ণ, কি জোরে বলেন? স্বর্ণ ওপেন থাকে না গোপন থাকে? কথা বলেন না কেন? স্বর্ণ রাখা হয় মখমলের কাপড়ের মধ্যে পেঁচাইয়া, আলমারির মধ্যে ঢুকাইয়া রাখা হয়, বলে চোর যেন চুরি করতে না পারে। আর পুরুষ হলো লোহার মতো, এই সব জায়গায় ওপেন, সব জায়গায় ব্যবহার করা যায়। মহিলারা তো স্বর্ণের মতো ভিতরে থাকবে, আর আমগো আম্মা জানেরা বাহিরে ওপেনলি খোলা। কথা ঠিক না? স্বামী একটা কাপড় আইনা দিলে ভালো লাগে না, কয় ও ওটার পছন্দ আছে, ও ওটায় বোঝে কিছু। কথা ঠিক না? বাজারে গিয়া কাপড়ের দোকানের যে মালিক, এর সাথে যে এক মিষ্টি আসতেছে, ওই কপাল পোড়া মহিলা জীবনে স্বামীর সাথে ওই রকম একটা হাসি দিয়ে কথা কয় নাই। কয় ভাইয়া আছেন তো ভালো, আইসি একটা কাপড় নিতে, আমাকে ঘরের ওই বুড়ো বেড়া একটা কাপড় নেছে, পেনতে মানুষে। কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। এই মহিলারা যেই জায়গায় লাগছে, যেই পুরুষের পিছনে লাগছে, ওর জীবন ধ্বংস করে ছাড়ছে। যেই ছাত্র প্রেমের মধ্যে ঢুকছে, যার পিছনে একটা মেয়ে লাগছে, ওর লেখাপড়া হয় নাই, আর আমল ধ্বংস হয়ে গেছে, ওর জীবন শেষ হয়ে গেছে। কথা ঠিক। যেই ঘরের মহিলা ভালো না, ওই সংসারের মধ্যে এত ঝামেলাওয়ালা সংসার আর দ্বিতীয়টা কেউ নাই। স্বামী সারা দিন কাজ করে বাহিরে, মহিলার আর কোনো শুকুর টুকুর নাই। কথা ঠিক না? অথচ হাদিসের মধ্যে আসছে, স্বামীদের পায়ের নিচে হলো স্ত্রীদের কি? রামগো আম্মাজানগো অবস্থা কি? দোজখও নাই, দোজখের শেষ তলে যাইবে খবর আছে। নবীজি যখন মেরাজে গেছেন, দেখতেছেন অনেক মহিলাদের
জিহ্বাকে টানিয়া নাভির স্থানে পেরাক মারিয়া রাখছে। নবীজি জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, অবস্থা কেন, সব নারী দেখা যাচ্ছে? কয় এরা স্বামীর কথা শুনতো না, বেগানার মতো দায়ুসের মতো শুধু বাহিরে বাহিরে ঘুরতো, এজন্য এদের হাকিকত এই। শহরে বাজারে মহিলা কম না বেশি? কথা কন না কেন? ঈদে তো হেগোজালায় যাওয়ার কোনো সুযোগ নাই। আর এখন আমি হুজুর দেখতেছি, বলে হুজুর দেখলে তো মহিলারা পর্দা করবে, এখন আমার হুজুরের পর্দা করা লাগে, মহিলা দেখে আমার পালান লাগে। এই হলো আমগো আম্মাজান গো হাকিকত। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কি না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, চারদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসে ওরা মেলা মিলায়। কথা ঠিক কি না? লাল লিপস্টিক লাগাইয়ে বাহিরে যায়, স্বামীর জন্য জীবনে একটা সুন্দর কাপড় পরে নাই। অথচ নবীজি হাদিসে বলছেন, বলে তোমরা মহিলারা স্বামীর জন্য সুন্দর কাপড় পরিয়া তাদের সামনে সেজে গুজে থাকো, কিন্তু আমার আম্মা জানেরা সাজ্জা বাহিরে বাহিরে ইয়া বেগানা ভিন পুরুষকে দেখায়। কথা ঠিক। এজন্য আমি মাঝে মাঝে বলি, সেজে গুজে আপুরে কোথায় যাও তুমি রে? ওরে আপু শুনে নাও, বোরকাটা পরে নাও, বোরকা পরে গেলে লাভ কি জানিস? বকেটে যুবক দেখে দিবে না কোশিস তোরে, রিস্কাওয়ালা দেখে দিবে না কোশিস। যদি মহিলাদের সাথে থাকা হয়, সেইটা যদি ঝামেলা হয়, সেইটা হয় ধর্ষণ মামলা। কিন্তু হেজে পুরুষের লগে লইছে, পুরুষের বাংলাদেশে কোনো আইন নেই। কথা কন না কেন? পুরুষ বড় অসহায়। জানি না এলাকার আম্মা জানেরা আমার কালকে থেকে ভাত খাওয়ায় না, না খাওয়ায়, তবে সমস্যা নাই, পুরুষেরও মোটামুটি হ্যাকো পোষাই দিব, মানে সামনে সময় আছে তো। এজন্য আম্মাজানদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে, আম্মাজানের আপনারা পর্দার মধ্যে ঢুকে যান, আদর্শওয়ালা মা হন, আদর্শওয়ালা স্ত্রী হন, আল্লাহ তাদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো আস্তে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসিও না। বলে ভয় করার মতো ভয় করো। বলে কেমন ভয়? একটা গাঁজাখোরকে ধরছে, মদখোর, জুয়াখোর, হারামখোরকে পুলিশে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর করে জেলে নিয়ে গেছে। জেল খালার পর কয়েকদিন পর ও আবার ছাড়া পায়নি। পাওয়ার পরে ওর মদ খাওয়া বন্ধ হয়নি। কথা কন না কেন? ওর গাঁজা খাওয়া বন্ধ হয়নি। হ্যাঁ, ছাত্র ক্লাসের মধ্যে পড়া পারে না, ওস্তাদ মারে। কিছুদিন যাওয়ার পর ওই একই ভুল আবার ছাত্র করেনি। কথা কন না কেন? ভয়টা ভয়ের মতো হইছে নি? হ্যাঁ, শীতকালে আমগো দেশে পুকুর শেষ করে। কথা কন না কেন? একটা উদাহরণ দিচ্ছি। সকালবেলা মনে করেন
মসজিদের দুইজন ইমাম সাহেব চলে গেছে ওই বাসায় গিয়া মাছ আনবে। তো পুকুরের পাশে গিয়ে যখন দাঁড়াইছে তখন একটা গর্তের মধ্যে দেখতেছে একটা শোল মাছ ঢুকে আছে। পুকুরের অপর পাশে আছে এক আকিস বিড়িখোর। একটা আকিস বিড়ি মোটামুটি ওরে খাওয়াইলে 5,000 টাকার মিথ্যা কথা কওয়ানো সম্ভব, এটা আপনিও জানেন। ইমাম সাহেব হুজুর আলেম মানুষ, উনি বলতেছেন এ ভাই তাড়াতাড়ি এদিকে আসো, গর্তের মধ্যে একটা শোল মাছ দেখছি। অপর সাইডে ওই গাঞ্জাখোর আকিস বিড়িখোর কয় সাবধান, ওখানে হাত দিস না, আমি ওর মধ্যে একটা সাপ দেখছি। এবার আপনি বলেন, আপনি কি ওই গর্তের মধ্যে ভয় হাত দিবেন কেন? হ্যাঁ, আপনি তো জানেন সে মিথ্যা বলতেছে, তারপর হাত দেবেন না কেন? ভয়। আচ্ছা, আপনারা সহজ ভাষায় মিসাল দিলে বুঝবেন। আপনারা চিড়িয়াখানায় গেছেন, চিড়িয়াখানার মধ্যে বাঘ খেসার মধ্যে থাকে না বাইরে থাকে? জোরে বলেন। তারপরও বাঘের কাছে যান না কেন? জোরে বলেন। সাপ বাইরে থাকে না ভিতরে থাকে? বক্সের ভিতরে থাকে, তারপর সাপের কাছে যান না কেন? এর নাম হলো ভয়। আমরা আল্লাহকে যে ভয় করি ওটা ভয় না। মসজিদে এসে বলি সব আল্লাহর, মসজিদ থেকে বের হলে আর রবের কথা মনে থাকে না, তখন আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই। এটা ভয়ের মতো হয় নাই। অতএব যদি ভয়টা ভয়ের মতো হয় তাহলে রাসূলের সাহাবী আবু বকরের দিকে তাকাও। ভয়টা যদি ভয়ের মতো করতে চাও রাসূলের সাহাবী ওমরের দিকে তাকাও। ভয়টা যদি ভয়ের মতো করতে চাও রাসূলের সাহাবী উসমানের দিকে তাকাও। কারণ সব সময় তুমি আল্লাহকে হাজির এবং নাজির জানো। বলে আমি যদি অন্যায় করি কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে বলেন। আমি যদি মিথ্যা বলি কেউ না দেখলেও কে দেখে? আমি যদি সুদের মধ্যে যাই কেউ না দেখলেও কে দেখে? আমি যদি ঘুষের মধ্যে যাই কেউ না দেখলেও কে দেখে? এর নাম ভালো ভয়। এর নাম কি? আরো জোরে কোন? কার ভয়? আরো জোরে। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। আল্লাহর উপরে যার যত ভয়, ওই বান্দাটার আল্লাহর জন্য তত মুহাব্বত আর ভালোবাসা। ভয়ের মধ্যে একটা ভালোবাসা আছে, কথা ঠিক না? অনেকের স্ত্রীরা স্বামীরে ভয় পায়, পায়নি? কোন সময় যেন বিসমিল্লাহ ছাড়া মাইর দেয়, কিন্তু আবার ভালোবাসে, কথা ঠিক না? এজন্য আল্লাহকে ভয় করা চাই। কাকে ভয় করব? আরো জোরে কোন? ভয় করব কাকে? জোরে বলেন। জমিনের মধ্যে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন নেতা, কোন খাতা, কোন প্রশাসন এদেরকে ভয় পাওয়ার সুযোগ নাই। ভয় করব একমাত্র কাকে? আরো জোরে বলেন। সত্যের পক্ষে কথা বলবো, যাতে আমার জীবন যাক আর থাক, আমার আল্লাহ আমার আপন, আমার রাসূল আমার আপন। আমার আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে, ওদের চোখে চোখ রেখে কথা বলবো। কারণ আমার জীবনের থেকেও আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি। আমার জীবনের থেকে কাকে ভালোবাসি? আরো জোরে বলেন। কারণ এই জমিনের মধ্যে আমরা চিরদিন থাকতে পারবো না, একদিন না একদিন আল্লাহর ওই কবরের মধ্যে আমাদের যাওয়াই লাগবে। লাগবে কি লাগবে না? কোথার যাত্রী? জোরে বলেন, জোরে বলেন। কোথার যাত্রী? জোরে বলেন। সারা জীবন আপনি জমিনে থাকতে পারবেন? দেখতে দেখতে তো হায়াতের জিন্দেগি শেষ। চামড়া ঢিল হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, দাড়িগুলো পেকে গেছে। মনে হয় যেন সেদিনকার জমিনের মধ্যে খেলাধুলা করেছি, কথা ঠিক না? কোন সময় যেন আজরাইল এসে ধরে ফেলে, কোন সময় যেন ধরে ফেলে। আল্লাহর কাছে গিয়ে কি বলবো? বলার তো কিছুই নেই।
হ্যাঁ, আজরাইল যখন আসবে তখন আর রেহাই নাই। জমিনের মধ্যে আমাদেরকে মানুষ সম্মান করে, ভালোবাসে, কিন্তু কবরে যাওয়ার পর আজ আমার ছেলে আপন, আমার মেয়ে আপন, স্ত্রী আপন, কিন্তু কবরে যাওয়ার পর আর কেউ আপন? কেউ আপন? আপন কে? জোরে বলেন, আরো জোরে, কে? জোরে বলেন। জবান খুলে একবার আল্লাহকে ডাকতাম তো, আল্লাহ। আরো জোরে ডাকতাম না, আল্লাহ। কত যত্নে পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই সারি কেন্দে সবে, কেউ তো ফিরে চাইবে না। মাটির দেয়াল বাঁশের ছাদ, কেমন জানি হবে রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে আইল না। একই পথে যাইতে হবে, কেউ তো ভাবে রব না। একই পথে যাইতে হবে, কেউ তো ভাবে রব না। জোরে বলেন না, আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলেন কবর। আরো জোরে বলেন, আমাদের বাড়ি কোথায়? ও বাবা, জমিনের মধ্যে চিরদিন থাকতে পারো নাই, থাকতে পারবা না। আজ দেখতে দেখতে তোমার হায়াতের জিন্দেগি 60, 70, 80 বছর চলে গেল। কোন সময় জানো আমার মাওলার ফেরেশতা আজরাইল খপ করিয়া ধরিয়া ফলায় রে বাবা। ও বাবা, তুমিও জানো না, আমিও জানি না। ও বাবা, কেমনে ওই একা একা কবরে থাকবা একটু ভাবিও রে বাবা। আজ তো ছেলের পরিচয় পাইছো, ছেলের জন্য পাগল হইয়া গেছো। আজ মেয়ের পরিচয় পাইছো, মেয়ের জন্য পাগল হইছো। আজ স্ত্রীর পরিচয় পাইছো, স্ত্রীর জন্য পাগল। ও বাবা, যদি আমার মাওলাকে চিন্তা, আমার মাওলার জন্য পাগল না হইয়া পারতা না।
বাবা ভালো করিয়া বুঝিও, ছেলেও আপন না, মেয়েও আপন না, স্ত্রীও আপন না, একমাত্র আপন কে? জোরে বলেন, আরো জোরে বলেন না কে? একমাত্র আপন আমার আল্লাহ। কারণ জমিনের মধ্যে যখন আমার বিপদ আসে, আমার ছেলে দৌড়াইয়া আসে, আমার মেয়ে আসে, আত্মীয় স্বজন আছে। যখন আমি কবরের মধ্যে বিপদে পড়ে যাব, কেউ আসবে না, তখন আমার আপন কে থাকবে? জোরে বলেন, আরো জোরে কন্যা কে? আমার পয়গম্বরের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের নামাজের পর কান্না করতেছেন, কান্নায় বিভোর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন তার আম্মা খাদিজা কান্না করে। রহমতের নবীর কাছে গিয়া বলতেছেন, ও বাবা জান, ও রহমতের নবী, আমার মা খাদিজা কান্না করতেছে। রহমতের নবী বলতেছেন, ও খাদিজা তুমি কেন কান্না করো? বলে, ও রহমতের নবী, আমার ভয় হয়। বলে, কিসের ভয় হয়? বলে, ও নবী, জমিনের মধ্যে যখন আমি কোনো বিপদে পড়ে যাই, তখন আমার কন্যা ফাতেমা দৌড়াইয়া আসে, আমার নাতি দয় হাসান হুসাইন দৌড়াইয়া আসে, আপনি মায়ের নবী দৌড়াইয়া আসে, কিন্তু আমার বড় ভয়, যখন আমি কবরের মধ্যে চলে যাব, ওই মুসিবতের মধ্যে আপনার নবীও থাকবেন না, হাসান হুসাইনও থাকবে না। ও নবী, আমার কন্যা ফাতেমাও থাকবে না, তখন আমার কি হালাত হবে? এই ভয় আমি কান্না করি রে নবী। রহমতের নবী বলেন, ও খাদিজা, তুমি এবার কান্না বন্ধ করো। বলেন, নবী, আমি কান্না বন্ধ করতে পারি, তবে আমার শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার শর্ত হলো, জমিন থেকে যখন বিদায় হব, আমার শরীরের মধ্যে যখন কাপনের কাপন পরাইবে, তখন আপনি নবীর জামা মোবারক দ্বারা আমাকে কাপন পরাইবেন। ও নবী, তারপর শর্ত হইল আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। তারপর শর্ত হইল, নবী, যখন কবরে আমাকে রাখবেন, যখন মাটি দিয়া বিদায় দিবেন, তখন আমার কাছে দুইজন ফেরেশতা আসবে রে নবী। তখন আমাকে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ও নবী, ওই প্রশ্নের জবাব আপনি দিয়া দেবেন। এই শর্ত যদি আপনি মেনে নেন, তাহলে আমি কান্নাকে বন্ধ করতে পারি। রহমতের নবী আমার বলেন, খাদিজা, তুমি আমার কষ্টের দিনের স্ত্রী রে খাদিজা। আমি যখন ওই পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর মুলাকাতের মধ্যে থাকতাম, হেরা গুহায়, তখন তুমি পাথরগুলা বাড়াইয়া আমার জন্য খানা নিয়ে যাইতা। মাঝে মধ্যে যখন আমি বাসার মধ্যে ফিরতাম, ওই গভীর রজনীতে দেখতাম তুমি ঘুমাইতা না, দরজার পাশে বসে থাকতা। শুধু এসে দরজায় নক করার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলিয়া দিতা। মাঝে মাঝে বলতাম, খাদিজা, তুমি কেন ঘুমাও না? তুমি আমার দিকে তাকাইয়া বলতা, ও নবী, আপনার মাও নাই, বাবাও নাই, আপনি বড় ইয়াতীম। আমি খাদিজা যদি ঘুমাইয়া যাই, কে আপনার দরজা খুলিয়া দেবে? এজন্য আমি ঘুমাই না। রহমতের নবী এভাবে বলতেছেন, আর তার চোখ মোবারক থেকে টপ টপ করিয়া পানিগুলা জমিনে পড়তেছে। আর খাদিজা, তুমি আমাকে বলবা, শর্ত দিবা, এটা মানব না, হতে পারে না। লম্বা ইতিহাসের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় হলেন। এবার আমার নবী তার জামা মুবারক দ্বারা খাদিজার শরীরের মধ্যে কাপনের কাপন পেঁচাইলেন। এবার তিনি নবী গিয়া কবরের মধ্যে রাখলেন।
এবার রহমতের নবী যখন তাকে মাটি দিয়া বিদায় দেয়, সাহাবারা চলিয়ে আসতেছে, কিন্তু নবী আমার আসে না। সাহাবায়ে কেরাম বলতেছেন মনে হয় নবীর খাদিজার জন্য অনেক মায়ের জন্য আসে না। সাহাবারা নবীকে ডাকে বলে নবী আসেন। নবী আমার বলেন ও সাহাবী, খাদিজার এখনো একটা শর্ত আমার কাছে বাকি আছে। একটু পর খাদিজার কাছে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। খাদিজার কাছে ওয়াদাবদ্ধ ওই প্রশ্নের জবাব আমি নবী দিয়া দেব। ফেরেশতা হাজির হইয়া গেলেন। এবার আল্লাহ জিবরাইল পাঠাইয়া দেয়, ও নবী, খাদিজার প্রশ্নের জবাব আপনি দিবেন না, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দেব। ও রাকুদিয়া এলাকার মুসলমান আমার বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কত কষ্ট যদি খাদিজার জীবনী পড়েন, ধন সম্পদের শেষ ছিল না। রহমতের নবীরে দিতে 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 শেষ, ফকির হয়ে গেছেন। ও বাবা, ও আম্মা জানেরা, আর আপনারা কি করেন? স্বামীর তো একটু খেদমতি করতে পারেন না, কবরের ভয় নাই। রহমতের নবীর স্ত্রী, তারও কবরের ভয়, জাহান্নামের ভয়। আপনার আর আমার কোনো ভয় নাই। সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যদি তাকাও রে বাবা, আমার রহমতের নবী 10 জন সাহাবীদেরকে আশারায়ে মুবাশশারা বলে খ্যাতি দিয়েছেন। বলে আশারায়ে মুবাশশারা কাকে বলা হয়? বলে আশারায়ে মুবাশশারা বলা হয়, বলে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা। বলে তারা জমিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বলে এরা জমিন থেকে বিদায় হতে দেরি, এরা জান্নাতে যাইতে দেরি নাই। ও বাবা, জান্নাতে যখন যে প্রথম যাবে, আমার পয়গম্বর যাকে প্রথম সার্টিফিকেট দিবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, ওমর, ওসমান, আলী, এদের জীবনের দিকে তাকাও, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। তারপর সারা জীবনের কান্না কান্না কান্না, শুধু কান্না আর কান্না। রহমতের নবী একদিন বলতেছেন, আমি আমার কামরায় ঘুমাইতেছি, হঠাৎ শুনতেছি শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। আমি আমার স্ত্রী আয়েশাকে বললাম, আয়েশা, তুমি একটু আমাকে ওযুর পানির ব্যবস্থা করে দাও। আয়েশা আমাকে ওযুর পানির ব্যবস্থা করে দিলেন। এবার আমি ওযু বানাইলাম। ওযু বানাইয়া এবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। এবার আমি প্রবেশ করিয়া দেখতেছি, এ আর কেউ না, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু কান্না করে কান্না করে। এবার আমার সিদ্দিকে আকবর নামাজের সালাম ফিরানোর পর এবার তিনি বলতেছেন, রহমতের নবী, ও আবু বকর, আপনি কেন কান্না করেন নামাজের মধ্যে? আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তওয়ালা সাহাবী। এবার আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও নবী, কয়েকদিন আগে আমার দোকানে একটা মহিলা কাপড় নিয়ে আসছিলেন, তার কাছে কাপড় বিক্রি করছি। এবার কাপড়টা তিনি কিছুদিন লম্বা টাইম পরে কাপড়টা ফেরত দিয়া গেছেন। এবার ফেরত দিয়া বলতেছেন, ও আবু বকর, আপনার কাপড় আপনি ফেরত দিয়া নিয়ে নেন, আর আমার দিরহাম আর টাকা আমাকে দিয়া দেন। এবার আমি তাকে কাপড় রেখে দিলাম, দিরহাম ফেরত দিলাম। এবার আমার কলিজার মধ্যে এক কম্পন শুরু হইল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলিয়া বলে, আবু বকর, তোমার নেক আমার কাছে পছন্দ হয় নাই, তোমার নেক তুমি নিয়ে নাও, আর আমার জান্নাত আমাকে দিয়া দাও। ও নবী, আমি কি বলবো, কি বলবো? ও রাকুদিয়া এলাকার মুসলমান আমার বাবা, ও পর্দার আড়ালের
আম্মা জানেরা, ও যুবক বাবারা, কত গুনাহ করবা, আর গুনাহ করতে তো করতে করতে জীবনটা শেষ, সাত মিটাইয়াই তো গুনাহ করছো। ও বাবা, রাত্রি বেলায় গানের ইয়ারফোন লাগাইয়া তুমি জানলা দরজা বন্ধ করিয়া গান শুনতে শুনতে ঘুমাইছো। ও বাবা, আর কত গুনাহ করবা, মনের চাহিদা মিটাইয়াই তো গুনাহ করছো রে বাবা। রাত্রি বেলা যখন ঘুমাও তখনও জানলা দরজা বন্ধ করিয়া তারপর হিন্দি গানের তাল লাগাইয়া ঘুমাও। ও যুবক বাবা, ওই সময় যদি আজরাইল আসিয়া ধরিয়া ফালায় তখন কি বলবা বাবা? সকালবেলা তোমার মা আর বাবা দেখবে তোমার গানের কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো। তোমার মা আর বাবা আফসোস করবে, বলে কি সন্তান বানাইলাম, আমার সন্তান এর কানের মধ্যে ইয়ারফোন, হিন্দি গানের ছবি। ও বাবা, জমিনের কেউ না দেখলেও আমার মাওলার চোখ ফাঁকি দিতে পারো না। আমার মাওলার ক্যামেরায় কিন্তু উঠিয়া গেছে রে বাবা, সময় আছে এখনো তওবা করো রে বাবা। যখন তোমার 3টা কাপড়ের পেঁচ লাগিয়া যাইবি, ও বাবা, যখন আজরাইল ধরিয়া ফালাইবে মাইকের মধ্যে এলান হইবে, আর নাই, আর নাই। ও বাবা, এবার তোমাকে গোসল করাইয়া সাদা কাপড় পেছাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া ওই মসজিদের মাঠের মধ্যে নিয়ে আসবে। তোমার মা পর্দার আড়াল দিয়া বলবে, কই নিয়ে যাও আমার বাবাকে, কই নিয়ে যাও, একটু নজর আমার সন্তানকে দেখাইয়া যা। সবাই একটা নজর তোমার মা আর বাবাকে দেখাইবে। ও বাবা, এবার কবরের কাছে আনিয়া তোমাকে বাবা জানাজা পড়াইয়া শেষ বিদায় দিয়া কবরের মধ্যে রাখবে। এবার তোমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি রে বাবা। কি জবাব দিবা ওই আল্লাহর আদালত? ওই আদালতে কি জবাব দিবা রে বাবা? জবাব দেওয়ার কিছুই নাই। ও বৃদ্ধ বাবাজিরা, দেখতে দেখতে তো হায়াতের সীমানা শেষ। জমিনে আপনার আব্বা ছিল, আজ আপনার আব্বা নাই। আপনার মা ছিল, আজ মা নাই। কত মানুষের তো জানাজা পড়ছেন রে বাবা, প্রতিনিয়তই তো জানাজা পড়েন, এমন কোনো দিন নাই লাশের আওয়াজের খবর নাই। গাড়ি অ্যাক্সিডেন্টে লাশের খবর, ওই পানির মধ্যে ডুবিয়া যুবকের লাশ, এখানে লাশের খবর, ওখানে লাশের খবর। ও বাবা, তুমি যখন জমিন থেকে আলাদা হইয়া যাবা তখন কি জবাব দিবা আল্লাহর আদালতে রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, যখন আজরাইল ধরিয়া ফালাইবে আর উপায় থাকবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, একদিন তো এই ঘরের মধ্যে আর ছিলেন লাল রঙের শাড়ি পরিয়া, সবাই তো আপনাকে ওই যে শরবত খাওয়াইছে, দুধ খাওয়াইছে, সবাই আপ্যায়ন করছে। ও মা, আবার একদিন বের হইবেন 5টা কাপনের প্যাকেট হইয়া রে মা। অতএব মা, সময় এখনো আছে। ও মা, এখনো আল্লাহর কাছে তওবা করেন আর আমার মাওলার কাছে ক্ষমা চান। ও মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবকেরা, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও, আল্লাহর কাছে মাপ চাইতে চাও, অন্তরটাকে নরম বেনে বানাইয়া দাও, একেবারে ভেঙ্গে মুছড়ে ফেলো যে আমি তো কবরে যাবই যাব। তোমরা কি শোনো নাই? তোমাদেরই তো বন্ধু মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হইয়া কয়েকদিন আগে জমিন থেকে বিদায় হয় নাই? কথা বলেন না কেন?
ও যুবক, তুমিও যে হইতে পারবা না এর গ্যারান্টি কি রে বাবা? এজন্য বাবা তুমি মরার আগে মরো, মরার আগে তওবা করো, আল্লাহর কাছে আসো। আমার মাওলায় তোমাকে প্রতিদিন 5টা বেলা ডাকে। ফজরে আমার আল্লাহ ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে। ও বাবা, তুমি কেন ফজরে আসো না, জোহরে আসো না, মাগরিবে আসো না, এশায় আসো না? অথচ বাবা তাকাইয়া কি দেখো না, তোমার মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তোমার মতো ছাত্র, তোমার মতো ইঞ্জিনিয়ার, তোমার মতো ডাক্তার, তোমার মতো প্রফেসর, তোমার মতো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র এক ওয়াক্ত নামাজও কাজা করে না। আছে না নাই? আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা বেশি ভালো না। ও বাবা, যদি আল্লাহর জন্য দিলটা নরম হয়, কান্নাওয়ালা চক্ষু আল্লাহর কাছে চাও আর বলো, দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিয়াত করো। বাবা, যদি গুনাহ নিয়ে কবরে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাবা, মরার পরে 2 অবস্থা, কারো কবরটা হবে জাহান্নামের বাগ, জাহান্নামের কুয়া, আর কারো কবরটা হবে জান্নাতের বাগান। ও বাবা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাসূলের আদর্শ নিয়ে চলো, রহমতের নবীর ভাষায় তুমি জান্নাতি। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি না চলো, রাসূলের ভাষায় তুমি জাহান্নামী। তোমার জন্য কেমন জাহান্নাম বানাইয়া রাখছে শোনো বাবা, শোনো। আমার মাওলায় বলেন, বেনমাজিদের জন্য আমি একটা কুয়া বানাইছি, যার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। এ বাবা, যদি এই গুনাহ নিয়ে কবরে চলিয়া যাও, রহমতের নবী বলেন, বেঈমানদেরকে ওই কবর এক পাশের মাটি আর এক পাশে এমন জোরে তাপ মারবে, এক পাশের হাড্ডি আর এক পাশে লাগাইয়া দিবে। ও বাবা, সহ্য করতে পারবি না। রহমতের নবী বলেন, একটা না, দুইটা না, 99টা সাপ পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইবে। শুধু কি তাই? না বাবা না, এই জমিনটা হবে বাবা কিয়ামতের ময়দান, আর ওই আরাফার ময়দান হবে আমার আল্লাহর বিচারালয়। যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উঠাইবে, তখন আমার মাওলায় যখন হিসাবের কাঠগড়া দ্বারা করাইবে, ও বাবা, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বাবা, নেককারের আর বদকারেরা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা। ওদিকে জাহান্নামের আওয়াজ, কেমন জাহান্নামের আওয়াজ হবে শুনো। জাহান্নাম খুব ভয়ানক জাহান্নাম। জাহান্নামকে আমার আল্লাহ বলবেন, ফিরিস্তা জাহান্নামকে নিয়ে আসো। ফিরিস্তা জাহান্নাম নিয়ে আসবে। জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে। এক একটা শিকল 70,000 ফিরিস্তা টানিয়া ধরবে। আমার আল্লাহ বলবেন, জাহান্নাম যেভাবে আসা শুরু করছে, এই জাহান্নাম আমাকে হিসাব করতে দিবে না। এই জাহান্নাম আমাকে হিসাব করার সুযোগই দিবে না। ও ফিরিস্তা, জাহান্নামকে একটু টানিয়া ধরো, টানিয়া। যখন ফিরিস্তারা জাহান্নামের 70,000 ফিরিস্তা লক্ষ লক্ষ ওই শিকল গুলা টানিয়া ধরবে, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিবে, এমন কঠিন আওয়াজ, আরো সে আজিমটা থর থর করে কাঁপা শুরু করবে। নবীরা শুধু দৌড়াইতে থাকবে পাগলের মতো, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে।
উম্মতগুলা বেকারার মতো পাগল হইয়া যাইবে। ও বাবা, সব উম্মতরা নূহ নবীর কাছে যাইবে। নূহ নবীকে বলবে, নবী আপনি একটু শাফায়াতের সুপারিশ করেন। নূহ নবী বলবেন, আমার দ্বারা সম্ভব না, আদমের কাছে যাও। এবার আদম বলবে, ও আদম একটু সুপারিশ করেন আল্লাহর আদালতে। আদম বলবেন, সম্ভব না। আমিও আজ ভয় পাই, আমার আল্লাহর বড় ভয়ানক আওয়াজ। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বলে আজ বিচারালয় শুধু আমার, আর কেউ না, আর কারো কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, এছাড়া আর কোনো ক্ষমতাই নাই। আমার আল্লাহর ভয়ানক রূপের আওয়াজ। এবার সব উম্মতগুলা চলে যাবে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না, যাও যাও যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? মুহাম্মদ নবীরে খুঁজো। সবাই মুহাম্মদ নবীরে খুঁজবে, আর আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবে। রহমতের নবী সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না করবে, বলবে, ও দয়ার মালিক, আজ আমার উম্মতদের বুঝি উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও নবী আপনি আর কান্না করবেন না, একটু মাথাটা জাগান, মাথাটা জাগাইয়া ফালান। এবার রহমতের নবী মাথাটা জাগাবে। যখন মাথা জাগাইবে, আমার আল্লাহ একটা পেয়ালা দিবে, ওই পেয়ালার মধ্যে থাকবে পানি। এবার রহমতের নবীর কাছে যখন পেয়ালা দিয়া বলবে, ও নবী এই পানিগুলো আপনি জাহান্নামের গায়ের মধ্যে ফিক দেন। রহমতের নবী যখন জাহান্নামের গায়ে ফিক দিবে, জাহান্নামটা ক্যাত 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 করে পিছনে চলে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী ডাক দিয়া বলবেন, ও রহমতের আল্লাহ, এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি? রহমতের নবী যখন বলবে, আল্লাহ বলবেন, নবী এটা আবে হায়াতেরও পানি না, এটা হাউজে কাউসারেরও পানি না, এটা জমজম কূপেরও পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি। কারণ এরা ফজরে আসতো, জোহরে আসতো, মাগরিবে আসতো, আবার গভীর রাত্রে ওরা ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া এরা আমি মাওলার কাছে লুটাইয়া পড়তো, আর কান্না করতো, আর মাপ চাইতো। এদের চোখের পানি আমি আল্লাহ বৃথা ফালাই নাই, এটা আমি মওজুদ করে রাখছি, আমি এটাকে মওজুদ করে রাখছি। এটা হলো আপনার গুনাহগার উম্মতদের পানি রে নবী। ও নবী, এবার আপনি শাফায়াতের দরওয়াজা খুলিয়া দেন, খুলিয়া দেন নবী, খুলিয়া দেন। নবী এবার শাফায়াত করা শুরু করবে, জান্নাতে দেওয়া শুরু করবে। রহমতের নবী জান্নাতে দিতে থাকবে, দিতে থাকবে। হঠাৎ ফেরেশতা আমার পয়গম্বরের সামনে একটা পর্দা ফালাইয়া দিবে। এবার রহমতের নবী বলবেন, ও ফেরেশতা পর্দা সরাইয়া দাও, আমার সব উম্মত গুলারে আমি জান্নাত দিয়া দিব। ফেরেশতা ডাক দিয়া বলবেন, ও নবী এরা আপনার উম্মত না। দেখেন এদের কপালের মধ্যে নামাজের নূর নাই, এদের হাতের মধ্যে ওযুর ছাপ নাই, পায়ের মধ্যে ওযুর ছাপ নাই, এদের মুখের মধ্যে দাড়ি নাই, এরা আপনার উম্মত না। এবার রহমতের নবীর চেহারাটা কালো হয়ে যাবে। এবার নবী আমার বলবেন, সুহকন সুহকন সুহকন, দূর হ দূর হ দূর হ। এবার আমার আল্লাহ বলবেন, এরা জাহান্নামী, এদের ওই জাহান্নামের শিকল দিয়া বাঁধো, তারপর জাহান্নামের মধ্যে ফালাইয়া দে। ও বাবা, ও
যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ও বাবা, এখনো সময় আছে, তওবা করো বাবা, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে কান্না করো। ও বাবা, আল্লাহর জন্য যদি মায়া হয়, রসুলের জন্য যদি মায়া হয়, যদি মুনাফিকি না থাকে, অন্তর যদি আল্লাহর জন্য মায়ার জন্য কান্না করে, যদি তুমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মন তৈরি হয়, যদি তোমার অন্তরে মুনাফিকি না থাকে, তাহলে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, তুমি আমাদের হাতগুলাকে কবুল করে নাও, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে রসুলের আদর্শ নিয়ে চলার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে মুক্তি দিয়া, নাজাত দিয়া, জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।